अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह ওয়ালা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে, উত্তম চরিত্র সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহার সম্পর্কে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছে সেই মর্যাদা সম্পর্কে আমরা জেনে থাকি। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমরা জানি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার জন্য, না শুধু দরুদ পড়ার জন্য, বরং তার হাবিবের উপরে সালাম পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আহজাবে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ পড়বে, আল্লাহ তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নিয়ত করি আমরাও জুমার দিনে নিজের নবীর উপরে, সেই নবী যে নবী মেরাজে গেলেন কিন্তু নিজের উম্মতিকে ভুললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও নিজের মাজারে পুর আনওয়ারে উম্মতির জন্য দোয়া করছেন। আর কাল কিয়ামতের দিনেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতির শাফাআত করবেন। আল্লাহ আমাদের সবাইকে চলতে ফিরতে উঠতে বসতে দরুদ এবং সালাম পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে একবার এভাবে ইরশাদ করলেন, তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছে? তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। এরপর আমার নবী বললেন, আজ তোমাদের মধ্যে কে গরিব অসহায়দেরকে সাদকা দিয়েছে, দান করেছে? এবারও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি সাদকা দিয়েছি। এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? এবারও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর হাবিব, আজকে আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে মুচকি হাসলেন আর ইরশাদ করলেন, আজ যার মধ্যে এই সব বিষয় জমা থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ব্যক্তি বেশি পরিমাণে নফল রোজা রাখবে, যে ব্যক্তি সাদকা দেবে আর যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, আমার নবী তার জন্য বলেছেন कि अल्लाह ताला निजेर दयाते ताके जन्नते प्रवेश कराबे। सुबहान अल्लाह। आज दुर्भाग्यक्रमे
আমাদের বাড়িতে মা অসুস্থ হয়ে থাকে, বাবা অসুস্থ হয়ে থাকে, অন্য রুমে ছেলে দেখতে যায় না। মা বাবার তো অনেক হক রয়েছে, তো মা বাবা যদি অসুস্থ হয় তাকেও দেখতে হবে। এখানে তো বলা হচ্ছে প্রতিবেশীর মধ্যে বা আরও অন্য কেউ যদি অসুস্থ থাকে তাকে দেখতে যেতে, কিন্তু আমরা আমাদের বাড়িতে যারা অসুস্থ তাকে আমরা দেখি না। এটা কেমন কথা? আমাদের কি জান্নাতের প্রয়োজন নেই? নিশ্চয়ই জান্নাতের 100 বার আমাদের প্রয়োজন রয়েছে। জান্নাত পেতে হলে কোনো বড় কিছু করার প্রয়োজন নেই। ছোট ছোট কিছু এমন আমল রয়েছে যা আমার নবী বলে দিয়েছেন, সেটার উপরে যদি আমল করি তো আল্লাহ তাআলা এমনিতেই আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। কোনো আমলই হাতছাড়া করা যাবে না। আমার নবী বলেছেন কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতে সে যখন যাবে তো সেখানেও আফসোস করবে। তো সাহাবা কেরাম বললেন, হে আল্লাহ রসুল, জান্নাতের মধ্যে যাবে আর সেখানে আফসোস করবে, পরিতাপ? বলে হ্যাঁ। তো সাহাবারা বললেন, কেন তারা আফসোস করবে? আমার নবী ইরশাদ করলেন, তারা জান্নাতের নিয়ামত, জান্নাতের এত শান মর্যাদা দেখে বলবে, হায় যদি দুনিয়াতে আরও বেশি নেক আমল করতে পারতাম, যদি ওই আমলটি আমি দুনিয়াতে ছেড়ে না দিতাম, তাহলে জান্নাতে আমার জন্য আরও বেশি মর্তবা আর আরও বেশি নিয়ামত আমাকে দান করা হতো। তো কোনো মতেই আমাদেরকে কোনো ছোট্ট থেকে ছোট্ট নেকি ছাড়া উচিত নয় এবং কোনো ছোট্ট থেকে ছোট্ট গুনার দিকেও যেতে নেই। আর থাকলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা করতে। তো সদকা যে ব্যক্তি বেশি পরিমাণে দেবে, বেশি পরিমাণ বলতে 1 কোটি 1 লাখ টাকার কথা বলছি না, যার যেমন সামর্থ্য রয়েছে, কারো 10 টাকার দেওয়ার সামর্থ্য রয়েছে, 100 টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে, যে সদকা দেবে নিজের সামর্থ্য অনুযায়ী দিল, আমার নবী বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই সদকার ছায়ার তলে আল্লাহ তাআলা তাকে রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার নবী জান্নাতের সুসংবাদ শোনালেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় দয়া, এক পথ দেখিয়ে দেওয়া, জান্নাতের দিকে নিয়ে যাওয়া, গুনাহ থেকে বারণ করা, সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজ থেকে বারণ করা, আল্লাহ পাকের হুকুম আহকামের দিকে লোকদেরকে নিয়ে আসা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাত দিন এটাই প্রচেষ্টা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ দোয়া করানোর জন্য আসতো তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কেউ যদি কিছু চাইতে আসতো আমার নবী দান করতেন। হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে কিছু লোকেরা এসে এভাবে অভিযোগ করলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি হচ্ছে না, গাছপালাগুলো শুকিয়ে গেছে, আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ তাআলা বৃষ্টি আমাদেরকে দান করে দেয়। এখানে একটি কথা আছে, সাহাবাদের এমন আকীদা ছিল, বিশ্বাস ছিল, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, দোয়া করাই, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু। তো যখনই কোনো দুর্ভিক্ষ, কোনো সমস্যা, অনাবৃষ্টি দেখা দিত তো সাহাবীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঈদগাহে মিম্বার রাখা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে তশরিফ নিয়ে গেলেন, আল্লাহ তাআলার হামদ ও সানা বয়ান করলেন। এমন সময় জিবরিল আসলেন আর আরজ করলেন, ইয়া সৈয়দি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ তাআলা আপনাকে ইরশাদ করেছেন कि আমার মাহবুবকে, আমার বন্ধুকে গিয়ে বলো দোয়া করতে, সে যা দোয়া করবে আমি আল্লাহ দোয়া কবুল করে নিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে এই সুসংবাদ শোনালেন कि এই মাত্র জিবরিল এসে আমাকে বললেন कि আল্লাহ বলেছে হে মাহবুব আপনি দোয়া করুন। সাহাবা কেরাম খুশি হয়ে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আল্লাহ তাআলার হামদ ও সানা বয়ান করলেন। এরপর সাহাবাদেরকে নিয়ে দোয়ার জন্য হাত পেতে দিলেন। এ মালিক, হে মওলা, বৃষ্টি হচ্ছে না, গাছপালা ঘাসগুলো শুকে গিয়েছে, হে মওলা তুমি বৃষ্টি দান করো। হাত এখনো উপরেই ছিল, বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে গেল। সাহাবা কেরাম ভিজে গেল এবং নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন আর আল্লাহ তাআলা বৃষ্টি দান করে দিল। দেখুন, একটা কথা এখানে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দান করেছেন এবং আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দান করেছেন। ইখতিয়ার মানে ক্ষমতা দান করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে যা বলে দিতেন সেটা শরীয়ত হয়ে যেত। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো আর বলল, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রত্যেক বছরই ফরজ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। আবার সে ব্যক্তি জিজ্ঞেস করলো, তো লোকেরা বলল এই ব্যক্তিকে প্রশ্ন মনে হয় না করলেই ভালো হতো। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন कि যদি আমি বলে দিই প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে প্রত্যেক বছরেই হজ ফরজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য স্বর্ণকে হারাম করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য যা ইরশাদ করে দেন তার জন্য সেটা শরীয়ত হয়ে যায়। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ইখতিয়ার, এমন ক্ষমতা দান করেছেন, যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে জীবিত করেছেন। এমন ক্ষমতা আল্লাহ তাআলা তার নবীকে দান করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষকে ডাক দিয়েছেন, বৃক্ষ নিজের স্থান থেকে আমার নবীর কদমে চলে এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে ইশারা করলেন, পাথর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি নিলেন। অন্ধকার রাত ছিল। সাহাবী বললেন, আমি বাড়ির দিকে যেতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিলেন। যখন সাহাবী হাতে লাঠি নিলেন তো সেটা আলোকিত হয়ে গেল। সেই লাঠির আলো দিয়েই সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করলেন। যখন দুই সাহাবী দুই দিকে চলে যাবেন তো ওই লাঠিকে দ্বিখণ্ডিত করে নিলেন। তো ওই দুই লাঠি থেকে আলো বের হতে লাগলো আর তারা নিজ নিজ ঘরের দিকে অগ্রসর হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ইখতিয়ার দান করেছেন, চাঁদকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ডুবন্ত সূর্যকে ইশারা করলে সূর্য বাইরে বেরিয়ে আসে, আবার আসরের সময় দিকে চলে আসে। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ক্ষমতা দান করেছেন যা কাউকে দান করেনি। সাহাবারা এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পানি চাইলেন, তো সে সময় পানি ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল থেকে পানি জারি করে দিলেন। প্রায় 1500 বেশি সাহাবী পানি পান করলেন।
আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো মেঘ এসে মাথাতে ছায়া দিত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যা বলতেন সেটা হয়ে যেত, যা আল্লাহর দরবারে আরজ করতেন আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তো আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ইখতিয়ার, অনেক ক্ষমতা দান করেছেন। এই জন্য তো আলা হযরত বলেছেন, मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब, यानी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के अल्लाह ताला आपद मस्तक मोजिजा करे दुनियाते प्रेरण करेছেন। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जमीन के हुकुम दिलेन शुरकाके धरे नाओ, तो जमीन शुरकाके धरे निल। नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कखनो निजेर जोन्नो बदला कारो काछ थेके नितेन ना। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम माफ कराके बेशी पछंद करतेन। एक सफरे प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कोथाओ विश्राम करछिलेन। एमन समय गौरास बिन हारिस नामक एक व्यक्ति आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के एका पेये तरबारी बेर करे निल और से मने मने बोल्लो कि आज तो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के शहीद करेई दिब। तरबारी निये जखोनी नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर दिके अग्रसर हबे, आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम घुम थेके जाग्रत हये गेलेन। सेई गौरास बिन हारिस बोलते लागलो, हे मुहम्मद, आमार हाथे तरबारी रयेछे, तोमाके आज आमार हाथ थेके के रक्षा करबे? आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोललेन, आमार आल्लाह आमाके रक्षा करबे। जखोनी गौरास बिन हारिस आल्लाहर नाम शुनलो भये केঁপে उठलो और तार तरबारी जमीने पड़े गेल। आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सेई तरबारी निजेर हाथे निलेन और बोललेन, हे गौरास बिन हारिस, एबार तुमी बोलो आमार हाथ थेके के तोमाके रक्षा करबे? से बोलते लागलो, आमाके आपनी रक्षा करबेन। आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुचकी हासि हासलेन और बोलेन, जाओ आमी तोमाके छेड़े दिलाम। गौरास बिन हारिस जखन निजेर सम्प्रदायेर काछे गेल तखन से लोकदेरके बोले उठलो, आमी एमन व्यक्तिर काछ थेके एसेछि जिनि पृथिवीर सकल मानुषेर मध्य सर्वश्रेष्ठ। नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर घटना थेके आमरा कि शिक्षा अर्जन करते पारी? से एसेछिलो नबी सल्लल्लाहु अलैहि वसल्लमके हत्या करते। तरबारी अलरेडी से तुले नियेछिलो आघात करार जन्य, किन्तु आघात करते पारिनी। आमार नबी तरबारी हाथे निलेन किन्तु ताके मारलेन ना। क्षमता छिलो मारार, शक्ति छिलो मारार, किन्तु आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम प्रहार करेननी। केन? एई जन्य जे आल्लाह ताआला तार महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनियाते रहमत करे प्रेरण करेছে। आज आमरा कि करी? केउ जदि इट दिए मारे आमरा पाथर दिए मारार चेष्टा करी। केउ जदि किछु बोले दिल भूले तो যতক্ষণ না আমরা বদলা না নিই ততক্ষণ পর্যন্ত তাকে আমরা ছাড়ি না। দেখুন
এটা আমার নবীর অভ্যাস নয় যা আমরা করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেননি। আর আমার নবী তো মাফ করাকে বেশি পছন্দ করতেন। মনে রাখতে হবে, আমার নবী বলেছেন যে দুনিয়াতে মানুষকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে ক্ষমা করে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও হেঁটে যাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নজরানি চাদর পরিহিত অবস্থায় ছিলেন, যার নিচের অংশটা খুব মোটা ছিল। এক ব্যক্তি আসলো আর সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে জোরে টান দিল। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার যে চামড়া মুবারক একটু লাল হয়ে গেল, মানে তিনি দুঃখ পাইলেন। আর সে ব্যক্তি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে আপনাকে সম্পদ দান করেছেন সেখান থেকে আমাকে কিছু দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে মুচকি হাসি হাসলেন আর ইরশাদ করলেন এক সাহাবীকে, এই ব্যক্তিকে কিছু দান করে দাও। তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে দান করে দেওয়া হলো, মানে কিছু দিয়ে দেওয়া হলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো কাছ থেকে বদলা নিতেন না। চলুন আমরা মক্কা বিজয়ের কথা আমরা শুনি। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তো সেখানে বড় বড় সর্দারেরা যারা অমুসলিম ছিল, যারা আমার নবীকে কষ্ট দিয়েছিল, পাথর মেরেছিল, ধুলাবালিগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে এভাবে ফেলে দিয়েছিল, ময়লা আবর্জনাগুলো দেহের মধ্যে নিক্ষেপ করত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তো উটের পচা উজড়িগুলো মাথার উপরে তারা চাপিয়ে দিত, সাহাবীদেরকে শহীদও করেছিল। এমন দুষ্ট অমুসলিমরাও সেখানে ছিল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর আনসার ও মুহাজির সাহাবাদের হাতে তরবারি, তীর, ধনুক দেখে তারা কেঁপে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক ইশারা করেন, সঙ্গে সঙ্গে কুরাইশরা যারা জুলুম ও অত্যাচার করেছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবাদের উপরে, তারা ভাবলো कि যদি একবার ইশারা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কারো দেহে মাথা থাকবে না। তারা সবাই নিজে নিয়ে চিন্তা করছিল कि জানি না আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কী রূপ আচরণ করবেন। হয়তো তিনি বদলা নেবেন, কেননা তাকে আমরা মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছি, তার সাহাবীদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। তারা সবাই নিজ নিজ অপরাধগুলো স্মরণ করে কম্পন করছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন আর বললেন, বলো আজ তোমাদের সাথে কীরূপ আমি ব্যবহার করব। তারা সবাই লজ্জিত হয়ে গেল, মাথা নত করে নিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইউসুফ আলাইহিস সালাম যেরূপ নিজের ভাইদের সাথে ব্যবহার করেছিলেন, আজ আমিও তোমাদের সাথে সেই রূপ ব্যবহার করব। যাও, আমি তোমাদের সবাইকে আজকের দিনে ক্ষমা করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনা মাত্রই মুখ থেকে জারি হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের উপরে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, আল্লাহু আকবার। এই জন্য তো কেউ বলেছে कि নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যখন পাথর মারত, আমার নবী দোয়া করতেন। দুশ্মনও যদি আমার নবীর কাছে আসতো
তো আমার নবী নিজের চাদর বিছিয়ে দিতেন। আলা হযরত বলেছেন, তুম হো জওয়াদ করিম, তুম হো রউফুর রহিম, ভীখ হো দাতা আতা, তুম পে করোড়ো দুরূদ। তো আলা হযরত বাস্তবে কি সুন্দর লিখেছেন, তুম হো জওয়াদ করিম, तुम हो रऊफुर रहीम, भीख हो दाता अता, तुम पे करोड़ों दुरूद। सीना कहे दाग दाग, कह दो करे बाग बाग, तैबा से आके सबा, तुम पे करोड़ों दुरूद। तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे बेशी बेशी दुरूदे पाकও পড়তে হবে। আজ মানুষ যত আখলাক, যত ভালো ব্যবহার শিখেছে তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিখেছে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করে নিই, আমাদেরকে কেউ যদি কষ্ট দেয় তো আল্লাহর জন্য ক্ষমা করে দিব, কেউ যদি গাল দেয় তো তার জন্য দোয়া করে দিব যাতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিক। কেউ যদি দুনিয়াতে কাউকে ক্ষমা করে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।